নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের সেনা ছাউনিতে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের জেরেই 9 জনের মৃত্যু হয়েছে যে খবর আমরা পাচ্ছি, এবং তারই মধ্যে জঙ্গিদের খোঁজে এবার তল্লাশি রীতিমতো শুরু করে দিয়েছে। তবে জানিয়ে রাখছে যে মঙ্গলবার রাতেই পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা, এবং এই হামলার ফলেই 9 জনের মৃত্যু। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত, প্রতিনিধি। রাজীব, কি জানতে পারছো? এবং এই তল্লাশি এখনো পর্যন্ত কাউকে কি পাওয়া গেছে বা জঙ্গিদেরকে কাউকে কি গ্রেফতার করা হয়েছে, কিছু জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মঙ্গলবার একটু রাতের দিকে ঘটনাটা ঘটেছে পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার একটি সেনা ছাউনিতে এই ঘটনা ঘটেছে। যখন সেনারা সেই সময় যারা রাতের দিকে সেনারা একটু টহলটা কম ছিল, সেই সময় প্রথমে দুজন জঙ্গি, আত্মঘাতী জঙ্গি এসে তারা সেনা ছাউনির সামনেই কিন্তু সুইসাইড স্কোয়াড তারা বিস্ফোরণ ঘটায় এবং তারা নিজেদের উড়িয়ে দেয়। তারপরেই দেখা যায় যে প্রায় 12-14 জন জঙ্গি তারা ঝাঁপিয়ে পড়ে সেনা ছাউনির ঢোকার জন্য। সবাই কিন্তু আত্মঘাতী জঙ্গি এবং তারা তাদের কাছে তাদের কোমর এবং গায়ে সমস্ত বিস্ফোরক বাধা ছিল এবং বিস্ফোরণ হতে শুরু করে। তাতে বুঝতেই পারছি যে একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়, কারণ সেই সময় সেনা কর্মীরা তারা রেস্ট নিচ্ছিলেন, প্রস্তুত ছিলেন না। তবে ভেতরে তারা ঢুকতে পারেননি, কিন্তু সেনা সেই সময় আরো জঙ্গিরা তারা বাইরে অপেক্ষা করছিল। তারা সেনা ছাউনির দিকে গুলি চালাতে শুরু করে এবং দুপক্ষের ব্যাপক গোলাগুলি শুরু হয়ে যায়। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে মোট 6 জন জঙ্গি মারা গেছে এবং 3 জন পাকিস্তানি আর্মি সেনার কর্মী মারা গেছেন। তবে তারপরেই কিন্তু জঙ্গিরা পালিয়ে যায়, যেহেতু এই পাখতুনখোয়া প্রদেশটা হচ্ছে ঠিক আফগানিস্তানের কাছাকাছি এবং যেটা চিরুনি তল্লাশি শুরু হয়েছে, কিন্তু মনে করা হচ্ছে যে আফগানিস্তানের ভেতরে সীমানায় ঢুকে গেছে। কারণ এই জায়গাতে আফগানিস্তানি যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তারা পাকিস্তান বিরোধী জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তারাই দীর্ঘদিন ধরে সেনা ছাউনিকে পাকিস্তানের সঙ্গে তাদের সেনাদের সঙ্গে একটা গোলমালও হয়েছে। আমরা দেখেছি যে আমরা বহু ক্ষেত্রে তাদের পাকিস্তান সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়েছে। তাই মনে করা হচ্ছে যে আফগানিস্তানের জঙ্গিরাই এই ঘটনা ঘটেছে এবং অসতর্কতার মুহূর্তে কিন্তু সেনা ছাউনিতে আনা দিয়েছে। তবে বহু আহত হয়েছে সেনা কর্মীরা, যেহেতু বিস্ফোরণ হয়েছে প্রায় বিস্ফোরণ 6 জন মোট 8 জন 6 জন জঙ্গি তারা নিজেদের আত্মঘাতী বিস্ফোরণ ঘটে নিজেদের উড়িয়ে দিয়েছে। অর্থাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যার ফলে সেনা ছাউনিতে অনেক ক্ষতি হয়েছে। তবে সেটা কিন্তু পাকিস্তানের যে ডন পত্রিকা সেটা কিছু বলছে না, কারণ ওই অঞ্চলটাকে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ ওখানে যেতে না পারে, কারণ সেনা এখনো তল্লাশি চলছে। তবে ভিতরে যেটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে সেনা ছাউনির ভিতরে একটা বিশাল এরিয়া জুড়ে সেনা ছাউনি, সেই ভিতরে কিন্তু ঢুকতে পারেনি জঙ্গিরা, এমনটাই মনে হচ্ছে যে তারা কিন্তু জঙ্গলের পাশ দিয়ে কিন্তু হয় আফগানিস্তানের চলে গেছে, না অন্য কোথাও তারা শেল্টার নিয়েছে। তবে রাত থেকেই কিন্তু কুম্বিং অপারেশন শুরু হয়েছে। পাকিস্তান সেনার কিন্তু বেশ অনেক কর্মী আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যারা জখম হয়েছেন তাদের অনেকেই কিন্তু আশঙ্কাজনক বলে পাকিস্তান এই সংবাদ সংস্থা জানাচ্ছে। যাই হোক, আপাতত এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে যারা তল্লাশি যেটা চলছে, এখনো কিন্তু কাউকে কোনো জঙ্গিকে ধরা যায়নি। মোট 9 জন মারা গেছে, তার মধ্যে 6 জন কিন্তু জঙ্গি যারা আত্মঘাতী নিজেদেরই বিস্ফোরণ করে উড়িয়ে দিয়েছে এবং 3 জন সেনা কর্মী মারা গেছে। তবে যারা তাদের 3টে ধাপে অ্যাটাকটা হয়েছিল, প্রথম 2 জন এসেছিল, পরে 6 জন, তারপরে আরো 12-14 জন এসেছিল। অর্থাৎ 3 ধাপে, শেষ ধাপে যে সমস্ত জঙ্গিরা ছিল তারা কিন্তু ব্যাপক গুলি বর্ষণ করে সেনা ছাউনির উপরে তারা, এবং তার ফলে কিন্তু সেনা কর্মীদের সঙ্গে ওই জঙ্গিদের ব্যাপক লড়াই শুরু হয়েছিল। তারা তার ফলে আহত হয়েছে অনেক। তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে ধরা কাউকে সম্ভব হয়নি, কারণ গভীর রাত্রে, অনেকটা রাত্রে হয়েছে, রাতের অন্ধকারে তারা হয়তো গা ঢাকা দিয়েছে। তো তাদের ধরতে এবং কোন সংগঠন এই আফগানিস্তানের কোন জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়েছে সেটা নিয়ে অবশ্য পাকিস্তানের সংবাদ সংস্থাগুলো কিছু বলেনি। তবে মনে করা হচ্ছে আফগানিস্তানের জঙ্গি সংগঠনটাই এই ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা ঘটেছে আবার বারবার এই সেনা ছাউনিতে কিন্তু আগেও কিন্তু আক্রমণ হয়েছিল, পুনরায় আক্রমণ হলো এবং যার ফলে কিন্তু এত বড় ঘটনা ঘটলো। তবে সেনা ছাউনির একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এটা কিন্তু পাকিস্তানের সংবাদ সংস্থাগুলো বলছে। একেবারেই ধন্যবাদ রাজীব।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি বক্তব্য এবং সেই সঙ্গে 9 জনের মৃত্যু হয়েছে এই হামলার জেরে এবং অন্যদিকে এর মধ্যে 6 জন জঙ্গি রয়েছে বলেও খবর। গভীর রাতে 12 থেকে 14 জনের একটি জঙ্গি দল হঠাৎ করে এই হামলা চালিয়েছে এবং সম্ভবত প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে যে আফগানিস্তানের জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে। তবে যাই হোক, এই ঘটনার ফলে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।